হ্যালো ডিয়ার স্টুডেন্ট, প্রত্যেককে আমার ম্যাথ ক্লাস চ্যানেলে স্বাগতম। আজকে ক্লাস 12-এর থার্ড সেমিস্টার সিলেবাসের উপর বেস করে যে ট্যানজেন্ট নরমাল আছে, বিশেষ করে স্পর্শক অবিলম্ব, সেই স্পর্শক অবিলম্বের উপর অ্যাসারশন অফ রিজয়েনিংয়ের উপর যে ম্যাথগুলি ছিল, অ্যাসারশন রিজয়েনিংয়ের যে ম্যাথগুলি ছিল, সেই ম্যাথগুলির পাঁচখানা ম্যাথ নিয়ে একটা ভিডিও করা হয়েছে। আজকে আমরা তারপরের থেকে স্টার্ট করব। তো যাই হোক, যদি ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং স্কিপ না করে প্রথম থেকে লাস্ট অবধি পুরোটাই দেখার চেষ্টা করবে। তো চলো আমরা স্টার্ট করছি। নাম্বার 6 কি দেওয়া আছে? নাম্বার 6 বলছে একদম ইজি ম্যাথ। এই টাইপের ম্যাথগুলো অলরেডি করা হয়ে গেছে আগে, তবুও আবার করে দিচ্ছি, ভালো করে বোঝার চেষ্টা করবে। নাম্বার 6 বিবৃতি 1 কি বলছে? নাম্বার 6-এ বলছে lx প্লাস my প্লাস n ইকুয়াল টু 0। lx প্লাস my প্লাস n ইকুয়াল টু 0 সরল লেখা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার এত বৃত্তের স্পর্শক হবে। কি শর্তে? নাকি a স্কোয়ার ইন্টু এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার ইকুয়াল টু এন স্কোয়ার, যদি এই শর্তটা স্যাটিসফাই করে। খুব ভালো করে শুনতে হবে। কি বলছে? এই সরল রেখাটি এত বৃত্তের স্পর্শক হবে। এই সরল রেখাটি এত বৃত্তকে স্পর্শ করে যাবে, টাচ করে যাবে। কি শর্তে? এই শর্তে টাচ করে যাবে। তাহলে দেখো, আমি ধরে নিব যে এই যে বৃত্ত, এই বৃত্তের সমীকরণ, ধরে নিব এই সরল রেখাটি এই বৃত্তটাকে টাচ করে যাচ্ছে। কত বিন্দুতে? নাকি x1, y1 বিন্দুতে টাচ করে যাচ্ছে। ধরে নেব এই সরল রেখাটি, ধরি এই সরল রেখাটি কত বিন্দুতে? x1, y1 বিন্দুতে। এত সরল রেখাটি এত বিন্দুতে এত বৃত্তের স্পর্শক আমি ধরে নিলাম। তাহলে আমাকে প্রমাণ করতে হবে কি? প্রমাণ করতে হবে এই শর্তটা। তাহলে কি দেখো, এত সরল রেখা এত বৃত্তের এই বিন্দুতে যদি স্পর্শক হয়, এই সরল রেখাটি এত বৃত্তের এই বিন্দুতে যদি স্পর্শক হয়, আবার এই বৃত্তের এই বিন্দুতে স্পর্শকের সমীকরণ যেটা বের করব, সেটা কোন দিক দিয়ে যাবে? এই সরল রেখাটা হচ্ছে এটা, lx প্লাস my প্লাস n ইকুয়াল টু 0। এই সরল রেখাটা হচ্ছে এটা। আবার দেখো, এই বিন্দুতে এই বৃত্তের স্পর্শকটা বের করলে কি হবে? ওই সরল রেখাটার উপর দিয়ে যাবে, তাই না? তাহলে এই বৃত্তের এই বিন্দুতে স্পর্শকটা এই সরল রেখার সঙ্গে কি আইডেন্টিক্যাল হবে? তাহলে এই বৃত্তের স্পর্শকটা কত হবে? এটা নাম্বার 1, এটা নাম্বার 2, তাই তো? তাহলে বৃত্তের সমীকরণটা কি দেওয়া আছে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার। কত বিন্দুতে স্পর্শক? আমি ডাইরেক্ট করছি স্পর্শকটা, ঠিক আছে? তাহলে স্পর্শক এট কত বিন্দুতে? x1, y1 এই বিন্দুতে স্পর্শক। তাহলে কত হবে? এক্স স্কোয়ারের জায়গায় x1, ওয়াই স্কোয়ারের জায়গায় y1 ইকুয়াল টু a স্কোয়ার। আমি আগেও বলেছি এক্স স্কোয়ারের জায়গায় x1 হবে, ওয়াই স্কোয়ারের জায়গায় y1 হবে, ইকুয়াল টু কত হবে? a স্কোয়ার। এবার এটা তোমরা যদি নর্মালি ভেঙে করো, তাহলে ভেঙে করলে দেখো কি হচ্ছে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার। জানো এক্স স্কোয়ারের ডেরিভেটিভ 2x, ওয়াই স্কোয়ারের 2y ইন্টু ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু 0। এমপ্লাইজ কত হচ্ছে? ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু, এই 2 আর 2 কমন যাবে, তাহলে কত হচ্ছে? মাইনাস এক্স বাই ওয়াই। ডিওয়াই বাই ডিএক্স বের করলাম কত বিন্দুতে? x1, y1 বিন্দুতে। তাহলে এখানে হবে x1, এটা হবে y1। তাহলে স্পর্শকটা কি দাঁড়াচ্ছে? y মাইনাস y1 ডিওয়াই বাই ডিএক্স এর মান কত? মাইনাস x1 বাই y1 ইন্টু এক্স মাইনাস x1। আমরা এইভাবে বের করতে জানি স্পর্শকের সমীকরণ, আর এটাও জানি, দুটোই জানি। তাহলে এটা গুণ করলে কত হচ্ছে? গুণ করলে হচ্ছে y1 মাইনাস এটার সাথে এটা গুণ করলে y1 স্কোয়ার, এটার সাথে এটা গুণ করলে মাইনাস x1 মাইনাস এ প্লাস x1 স্কোয়ার। এটা এইদিকে আসলে কত হচ্ছে? x1 প্লাস y1, এটা ওই দিকে গেলে কত হচ্ছে? x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার। এই বিন্দুটি দেখো বৃত্তের উপরে অবস্থিত, তাহলে এর জায়গায় কত হবে? a স্কোয়ার। দেখো এই বৃত্তের সমীকরণটাই আমি এখানে লিখেছি, এই স্পর্শকের সমীকরণটাই আমি এখানে লিখেছি। তাহলে এই সরলরেখা আর এই স্পর্শক কি হবে? তাই না? তাহলে 1 and 3 আর আইডেন্টিক্যাল, তাই তো?
তাহলে এখানে এক্স এর কোফিসিয়েন্ট কত x1, আর এখানে এক্স এর সহগ কত l, এখানে ওয়াই এর সহগ কত y1, এখানে ওয়াই এর সহগ কত m, এখানে কত আছে a স্কোয়ার, আর এখানে এটা ওই দিকে গেলে মাইনাস n, প্লাস nটা ওই দিকে গেলে মাইনাস n। এবার এখান থেকে x1 কত হচ্ছে, দেখো এইটার সাথে এইটাকে কম্পেয়ার করবো, তাহলে কত হচ্ছে a স্কোয়ার l বাই মাইনাস n, a স্কোয়ার l বাই মাইনাস n। এখান থেকে y1 কত হচ্ছে, y1 a স্কোয়ার m বাই মাইনাস n। এই x1, y1 বিন্দুটি কার উপরে অবস্থিত, বৃত্তের উপরে অবস্থিত। তাহলে বৃত্তটাকে স্যাটিসফাই করাও, বৃত্তটাকে স্যাটিসফাই করলে x1 স্কোয়ার y1 স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার, এক্স এর জায়গায় কত বসবে x1, y এর জায়গায় y1, এইবার x1 এর জায়গায় কত বসবে এই মানটা, তাহলে কত হচ্ছে a স্কোয়ার l বাই মাইনাস n এর হোল স্কোয়ার, আর y1 এর জায়গায় y1 এর মান a স্কোয়ার m বাই মাইনাস n এর হোল স্কোয়ার ইকুয়াল টু কত হচ্ছে a স্কোয়ার। তাহলে এখান থেকে কি দাঁড়াচ্ছে a টু দি পাওয়ার 4 l স্কোয়ার বাই n স্কোয়ার, এখানে a টু দি পাওয়ার 4 m স্কোয়ার বাই n স্কোয়ার ইকুয়াল টু কত হচ্ছে a স্কোয়ার, তাই না? তাহলে তোমরা স্পর্শকের সমীকরণ এভাবেও বের করতে পারো, এভাবেও বের করতে পারো। কারণটা এই কারণেই আমি শর্ট ফর্মটা করে দিলাম, যেহেতু এটা এমসিকিউ, এবার এমসিকিউ আসবে, তার জন্য আমাদের শর্ট ফর্মটা অবশ্যই মাথায় রাখা উচিত। তাহলে কি হচ্ছে নেক্সট, এখান থেকে দেখো a স্কোয়ার a টু দি পাওয়ার 4 কমন যাচ্ছে, a টু দি পাওয়ার 4 কমন যাচ্ছে, বাই নিচে n স্কোয়ার কমন যাচ্ছে, বাই n স্কোয়ার কমন যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কত l স্কোয়ার প্লাস m স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার, a স্কোয়ার কাটবে, তাহলে থাকছে a স্কোয়ার ইন্টু l স্কোয়ার প্লাস m স্কোয়ার ইকুয়াল টু কত হচ্ছে n স্কোয়ার, তাই তো? এটাই হচ্ছে আমাদের শর্ত। দেখো a স্কোয়ার ইন্টু l স্কোয়ার প্লাস m স্কোয়ার ইকুয়াল টু n স্কোয়ার মিলছে, তার মানে এটা সত্য। পরিষ্কার বোঝা গেছে? নেক্সট পরের ম্যাথ কি দেওয়া আছে, বিবৃতি 2, বিবৃতি 2 6-এর কি বলছে, বিবৃতি 2 y ইকুয়াল টু x ইন্টু সাইন আলফা প্লাস a sec আলফা, এত সরল লেখা। আবার ওই একই বৃত্তকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার, এত বৃত্তকে স্পর্শ করলে, এত বৃত্তকে স্পর্শ করলে শর্ত কি হবে, শর্তটা বলছে cos স্কোয়ার আলফা ইকুয়ালস টু 1 হবে, তাই না? তো চলো একই রকম একই ম্যাথ, তাহলে আমি ধরে নিচ্ছি যে এত সরল লেখা x1, y1, আমি ধরে নিচ্ছি এত সরল লেখাটি এত বিন্দুতে এই বৃত্তের স্পর্শক, আবার এই বৃত্তের এই বিন্দুতে যে স্পর্শকটা বের করব, আমি ধরে নিচ্ছি এই যে সরল লেখাটা দেওয়া আছে y ইকুয়াল টু x সাইন আলফা প্লাস a sec আলফা, তাই তো? x1, y1 বিন্দুতে আমি ধরে নিলাম এই সরল লেখাটি এই x1, y1 বিন্দুতে এই বক্রের বা এই বৃত্তের স্পর্শক ধরে নিলাম। আবার এই বৃত্তের এই বিন্দুতে স্পর্শকটা বের করলে কোন দিক দিয়ে যাবে, এই সরল লেখাটার উপর দিয়ে যাবে, তাই না? এই বিন্দুতে এই বৃত্তের যদি স্পর্শকটা বের করি, এই বৃত্তের এই বিন্দুতে যদি স্পর্শকটা বের করি, তাহলে যেহেতু এই বিন্দুতে বের করছি, তার মানে কি সরলরেখাটা স্পর্শকটা কোন দিক দিয়ে যাবে, এই সরলরেখাটার উপর দিয়ে যাবে। তাহলে এই সরলরেখা আর এই বৃত্তের যে স্পর্শক সেটা কি অভিন্ন, তাই না? তাহলে এই বৃত্তের স্পর্শক কত হবে, এটা নাম্বার 1 নাম দিলাম, এটা নাম দিলাম 2 ইমপ্লাইজ এর স্পর্শকের সমীকরণ কি হবে, স্পর্শক ডাইরেক্ট লিখছি, স্পর্শক কত হবে, এক্স স্কোয়ারের জায়গায় x1, y স্কোয়ারের জায়গায় y1 ইকুয়াল টু কত হচ্ছে a স্কোয়ার, এটার নাম দিলাম 3। এই যে 1 নং সরলরেখা আর এই স্পর্শক কি অভিন্ন, কারণ ওই একই রেখার উপর দিয়ে যাবে, তাহলে কি হচ্ছে 1 আর 3 অভিন্ন, তাই তো? 1 ও 3 নং অভিন্ন বা আইডেন্টিক্যাল, যেটা আমি এক্স এর কোফিসিয়েন্ট কত, এখানে x1, এখানে x এর কোফিসিয়েন্ট কত সাইন আলফা, এখানে y এর কোফিসিয়েন্ট কত y1,
এইটাকে ওয়াইটাকে ওইদিকে নিয়ে গেলে মাইনাস হয়ে যাবে, তাই না? ওয়াইটাকে যদি আমি ওয়াইটাকে সিম্পলিফাই করে ওইদিকে নিয়ে যাই, দেখো কেমন যাচ্ছে, এক্স সাইন আলফা মাইনাস ওয়াই প্লাস এক্স সাইন আলফা মাইনাস ওয়াই, আর এটা এই দিকে আসলে মাইনাস হয়ে যাবে, মাইনাস এ সেক আলফা, তাই তো, এ সেক আলফা। তাহলে কি হচ্ছে, এখানে এক্সের সহগ সাইন আলফা, ওয়াইয়ের সহগ কত, -1, তাহলে ওয়াইয়ের সহগ -1। আর এখানে ধ্রুবক কত দেওয়া আছে, এ স্কোয়ার, আর এখানে ধ্রুবক পার্ট কত দেওয়া আছে, মাইনাস এ সেক আলফা। ক্লিয়ার? এইবার দেখো এইটার সাথে এইটা কম্পেয়ার করব। এখান থেকে একটা এ কাটবে, তাহলে প্রথমটার সঙ্গে শেষটা, তাহলে এক্স বাই সাইন আলফা ইকুয়াল টু কত হচ্ছে, এ বাই মাইনাস সেক আলফা। তাহলে এক্স ইকুয়াল টু কত হচ্ছে, মাইনাস এ সাইন আলফা, আর সেক আলফাটা উপরে উঠলে কত হচ্ছে, কস আলফা, তাই তো, এটা এক্স। আর এখান থেকে ওয়াই কত হচ্ছে, ওয়াই ওয়ান কত হচ্ছে, এক্স ওয়ানের মান পেলাম, এক্স ওয়ান। এবার ওয়াই ওয়ান কত হচ্ছে, এখান থেকে ওয়াই ওয়ান হবে, এই মাইনাস আর মাইনাস কেটে যাবে, তাহলে ওয়াই ওয়ান হবে এখানে এ, আর সেক আলফাটা উপরে উঠলে কত হচ্ছে, কস আলফা। পরিষ্কার বোঝা গেছে? এই এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান কার উপরে অবস্থিত, বৃত্তের উপরে অবস্থিত। তাহলে বৃত্তটাকে স্যাটিসফাই করাও, বৃত্তের উপরে যদি অবস্থিত হয় তাহলে এক্স ওয়ান স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। এবার এক্স ওয়ানের জায়গায় মান বসাও, এটার স্কোয়ার, তাহলে কত হবে, এ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা কস স্কোয়ার আলফা প্লাস ওয়াই স্কোয়ার মানে এটার স্কোয়ার, এ স্কোয়ার কস স্কোয়ার আলফা ইকুয়াল টু স্কোয়ার। স্কোয়ার স্কোয়ার কমন নিয়ে কেটে যাবে, তাহলে কত হচ্ছে, সাইন স্কোয়ার আলফা কস স্কোয়ার আলফা প্লাস কত হচ্ছে, কস স্কোয়ার আলফা ইকুয়াল টু 1। তাহলে এখানে কত হচ্ছে, সাইন স্কোয়ার আলফা কস স্কোয়ার আলফা ইকুয়াল টু 1 মাইনাস কস স্কোয়ার আলফা। এখানে কত হচ্ছে, সাইন স্কোয়ার আলফা কস স্কোয়ার আলফা, 1 মাইনাস কস স্কোয়ার কত হচ্ছে, সাইন স্কোয়ার আলফা। এই সাইন স্কোয়ার আর সাইন স্কোয়ার কাটবে, তাই তো? তাহলে সাইন স্কোয়ার আর সাইন স্কোয়ার কেটে যাচ্ছে, তাহলে এখান থেকে কস স্কোয়ার আলফার মান কত হচ্ছে, সুতরাং কস স্কোয়ার আলফা ইকুয়াস টু 1। তো এই যে প্রমাণটা, এই যে প্রমাণ করতে বলছিল কস স্কোয়ার আলফা ইকুয়াস টু 1, তাহলে প্রমাণ হয়ে গেল। ঠিক আছে, তাহলে ছয়ের বিবৃতি 2, এটাও কিন্তু সত্য, এটাও সত্য। কত নাম্বার অপশান, বিবৃতি 1 সঠিক, বিবৃতি 2 সঠিক, বিবৃতি 2 বিবৃতি 1-এর কারণ, তাহলে ছয়ের এ নাম্বার অপশান। কত নাম্বার, এ নাম্বার অপশান। নেক্সট নাম্বার 7, নাম্বার 7 কি দেওয়া আছে, পড়তে থাকো। এই ট্যানজেন্ট নরমালের ম্যাথগুলি যত বেশি পড়বে তত বেশি ক্লিয়ার ধারণা আসবে। অতএব ম্যাথগুলো করার আগে একটা ম্যাথ একবারের জায়গায় দুইবার পড়লে দুইবার পড়তে পারো, 2 থেকে 3 বার যতবার পড়তে হয়, যতক্ষণ ক্লিয়ার না হয় ততক্ষণ তোমরা পড়তে থাকবে। কি দেওয়া আছে 7 নাম্বার ম্যাথ, বলছে দেওয়া আছে এক্স স্কোয়ার এক্স কিউব প্লাস এক্স ওয়াই স্কোয়ার মাইনাস 3x স্কোয়ার প্লাস 4x প্লাস 4x 5y প্লাস 2 5y প্লাস 2 ইকুয়াল টু 0। এত বক্রের উপর 1,1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ বলছে। 1,1 বিন্দুতে 1,1 বিন্দুতে স্পর্শকটা কত বলছে, স্পর্শকটা বলছে স্পর্শকটা আসবে 2x প্লাস 3y প্লাস 1 ইকুয়াল টু 0। স্পর্শকটা আসবে বলছে এটা, তাই না? তো চলো আমরা চেক করি এই কার্ভের 1,1 বিন্দুতে স্পর্শক আছে কিনা এটা। তাহলে এখান থেকে এটা ডেরিভেটিভ করলে কি হচ্ছে, 3x স্কোয়ার। এটা ডেরিভেটিভ করলে এক্সটাকে ঠিক রাখলাম, ওয়াই স্কোয়ারের ডেরিভেটিভ 2y dy বাই dx প্লাস, এবার ওয়াই স্কোয়ারটাকে ঠিক রাখলাম, এক্সের ডেরিভেটিভ কত 1 মাইনাস 3 দুগুণে 6x প্লাস এখানে কত হচ্ছে 4, এখানে কত হচ্ছে 5 ইন্টু dy বাই dx ইকুয়াল টু ধ্রুবক রাশির ডেরিভেটিভ 0। এবার কত বিন্দুতে, অ্যাট 1,1 বসাও, 1,1 এক্সের জায়গায় 1 বসালে এখানে 3, এক্সের জায়গায় 1 ওয়াইয়ের জায়গায় 1, তাহলে কত হচ্ছে 2 ইন্টু dy বাই dx, ওয়াইয়ের জায়গায় 1 মাইনাস এখানে 6 প্লাস 4 প্লাস 5 ইন্টু dy বাই
ডিএক্স ইকুয়াল টু 0। তাহলে 5 আর 2 কত হচ্ছে 7, 7 ইন্টু ডিওয়াই বাই ডিএক্স, তাই না? এখানে কত হচ্ছে 4 আর 5, 5 3 8, 8 থেকে 6 বিয়োগ করলে 2 প্লাস 2 ইকুয়াল টু 0, ইমপ্লাইজ ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু কত হচ্ছে -2/7। পরিষ্কার? -2/7। তাহলে 1,1 বিন্দুতে ইকুয়েশন অফ tangent at the point 1,1 is কত হবে? ইকুয়েশন অফ tangent y মাইনাস y1 dy বাই dx কত হচ্ছে -2/7, তাই না? y মাইনাস y1 dy বাই dx এর মান কত? -2/7 ইন্টু x মাইনাস x1 এর মান কত? x1 এর মান এই যে 1। এবার গুণ করলে কি দাঁড়াচ্ছে? 7y -7 ইকুয়াল টু কত হচ্ছে -2x মাইনাসে +2। তাহলে এটা এইদিকে আসলে কত হচ্ছে 2x প্লাস তাহলে কত হচ্ছে -2xটা এদিকে আসলে +2x, এখানে কত হচ্ছে 7y 2x প্লাস 7y আর 2টা এদিকে আসলে কত হচ্ছে -9 ইকুয়াল টু 0। কিন্তু এখানে আছে কত আমার 2x প্লাস 3y প্লাস 1 ইকুয়াল টু 0। আমার এসছে কত 2x প্লাস 7y -9 ইকুয়াল টু 0। তাহলে এটা অবশ্যই কি মিথ্যা, তাই না? তাহলে এটা আমার কি আসলো? মিথ্যা আসলো। এটা হচ্ছে বিবৃতি 1। এবার বিবৃতি 2 কি দেওয়া আছে? বিবৃতি 2 কি দেওয়া আছে? বিবৃতি 2 এটা বিবৃতি 1। এবার বিবৃতি 2 কি দেওয়া আছে? y ইকুয়াল টু f অফ x অপেক্ষকের উপর x1, y1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ। স্পর্শকের সমীকরণটা কত দেওয়া আছে? y মাইনাস y1 dy বাই dx কত বিন্দুতে? x1, y1 বিন্দুতে x মাইনাস x1, তাই তো? তাহলে কি হচ্ছে? এটা অবশ্যই স্পর্শকের সমীকরণ, তার মানে এটা সত্য, তাই না? তাহলে প্রথমটা কি আসছে? মিথ্যা, এটা হচ্ছে সত্য। তাহলে প্রথমটা মিথ্যা, বিবৃতি 1 সঠিক নয়, কিন্তু বিবৃতি 2 সঠিক। কত নাম্বার অপশন? ডি নাম্বার অপশন। পরিষ্কার বোঝা গেছে? ডি নাম্বার। কিন্তু বইয়ের মধ্যে এটা একটু মিস্টেক দেওয়া আছে, এ নাম্বার অপশন করা আছে। তো যাই হোক, এটা ডি নাম্বার অপশন হবে। নেক্সট নাম্বার 7 হলো। এবার নাম্বার 8 কি দেওয়া আছে তোমরা পড়তে থাকো। যদি কোথাও সমস্যা হয় তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। ক্লিয়ার? কারণ সমস্যা হতেই পারে, সমস্যা হলে কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে, তবে আমার সুবিধা হবে তোমাদের ওই প্রবলেমগুলো সলভ করতে। নাম্বার 8 কি দেওয়া আছে? নাম্বার 8 দেওয়া আছে x ইকুয়াল টু a 2 cos t প্লাস cos 2t, 2 cos t প্লাস cos 2t। আর y cos টু কত দেওয়া আছে? a ইন্টু 2 sin t মাইনাস sin 2t। পরিষ্কার? t ইকুয়াল টু পাই বাই 2 বিন্দুতে অবিলম্বের সমীকরণ। t ইকুয়াল টু পাই বাই 2 বিন্দুতে অবিলম্বের সমীকরণ। এখানে x ইকুয়াল টু দেওয়া আছে, y ইকুয়াল টু দেওয়া আছে। t ইকুয়াল টু পাই বাই 2 বিন্দুতে কি নির্ণয় করতে বলেছে? অবিলম্বের সমীকরণ নির্ণয় করতে বলেছে। তাহলে এখান থেকে dx বাই dt কত হবে? এ তো থাকলো, 2 থাকলো, cos t এর ডেরিভেটিভ মাইনাস সাইন t, আর cos 2t এর ডেরিভেটিভ -2 sin 2t। এখান থেকে কত হচ্ছে? dy বাই dt। এ থাকলো 2 sin t এর ডেরিভেটিভ কত হচ্ছে? cos t, আর এখানে sin t এর ডেরিভেটিভ cos 2t ইন্টু 2, তাই তো? t ইকুয়াল টু পাই বাই 2 বিন্দুতে, পাই বাই 2। তাহলে চলো এবার ডি অবিলম্বের সমীকরণ চেয়েছে, তাহলে dx বাই dy করি। dx বাই dy, তো dx বলতে এই যে 2 কমন যাচ্ছে, -2a হবে, 2 কমন যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কত? sin t মাইনাস sin 2t।
ডিভাইডেড বাই এখানে কত হবে এ টু কস্টি, টু কমন নিচ্ছি, তাহলে কস্টি মাইনাস কস টু টি, ঠিক আছে। এই 2a আর 2a কাটলো, তাহলে dx বাই dy t ইকুয়াস টু কত পাই বাই 2 বিন্দুতে, পাই বাই 2 বিন্দুতে, তাই না? তাহলে পাই বাই 2 বিন্দুতে কত হচ্ছে সাইন পাই বাই 2, সাইন পাই বাই 2 এর মান কত, সাইন 90 ডিগ্রি 1, এখানে কত হচ্ছে সাইন, আচ্ছা একটা লাইন লিখি, সাইন পাই বাই 2 মাইনাস সাইন 2 ইন্টু পাই বাই 2 ডিভাইডেড বাই কস পাই বাই 2 মাইনাস কস 2 ইন্টু পাই বাই 2, এখানে মাইনাস, পরিষ্কার। এই 2 আর এই 2 কাটবে, এই 2 কাটবে, তাহলে কত দাঁড়াচ্ছে সাইন পাই বাই 2 এর সাইন 90 ডিগ্রির মান 1, তাই তো 1 মাইনাস সাইন পাই কত 0 ডিভাইডেড বাই কস পাই কত, কস 90 ডিগ্রির মান 0 আর কস পাই -1, তাহলে মাইনাসে +1, তাহলে কি দাঁড়াচ্ছে উপরে 1 নিচে 1, তার মানে হচ্ছে -1, ক্লিয়ার। এবার বিন্দুটি আমাকে খুঁজে বের করতে হবে অ্যাট টি ইকুয়াস টু পাই বাই 2, তখন x এর মানটা কত হচ্ছে, x ইকুয়াল টু কত হচ্ছে a ইন্টু এখানে 2 কস পাই বাই 2 প্লাস কস 2 ইন্টু পাই বাই 2 কাটলো, তাহলে কত হচ্ছে এখান থেকে কস 90 ডিগ্রির মান 0 আর কস পাই কত হচ্ছে -1, কস এটার মান 0 আর কস এখানে থাকছে পাই, কস পাই -1, তাহলে দাঁড়াচ্ছে -a, আর ওয়াই কত হচ্ছে a ইন্টু 2 সাইন পাই বাই 2, টি এর জায়গায় পাই বাই 2, তাহলে কত হচ্ছে মাইনাস সাইন 2 ইন্টু পাই বাই 2, এই পাই বাই 2 কাটলো, সাইন 90 ডিগ্রি কত, সাইন 90 ডিগ্রি 1 আর সাইন পাই 0, তাহলে 90 ডিগ্রি 1 হলে কত হচ্ছে 2a, তাহলে 2a, পরিষ্কার। তাহলে কত দাঁড়াচ্ছে x এর মানটা -a আর y এর মান কত হচ্ছে 2a। এত বিন্দুতে অভিলম্ব কি নির্ণয় করতে বলেছে, অভিলম্ব নরমাল, তাহলে কি হচ্ছে y মাইনাস y1 বলতে 2a dx বাই dy, তাহলে dx বাই dy কি মাইনাস dx বাই dy হবে, তাহলে মাইনাস আর এখানে আছে -1 ইন্টু x মাইনাস x1 বলতে x1 এর মান প্লাস a, তাহলে ইমপ্লাইজ কি দাঁড়াচ্ছে y মাইনাস 2a ইকুয়াল টু x প্লাস a, এই সমস্ত সংখ্যাগুলোকে ওইদিকে নিয়ে যাও, তাহলে x মাইনাস y প্লাস 3a ইকুয়াল টু 0, x মাইনাস y প্লাস 3a ইকুয়াল টু 0, x মাইনাস y প্লাস 3a ইকুয়াল টু 0, তাহলে বিবৃতি 1টা কি হচ্ছে 8-এর বিবৃতি 1টা কি হচ্ছে সত্য হচ্ছে, ক্লিয়ার। এবার বিবৃতি 2 কি দেওয়া আছে, তাহলে ক্লিয়ার বোঝা গেছে। নেক্সট পরের ম্যাথ, বিবৃতি 2 পড়তে থাকো তোমরা যতক্ষণ ক্লিয়ার না হয়। 8-এর বিবৃতি 2, তাই না, 8-এর বিবৃতি 2 কি দেওয়া আছে, x স্কোয়ার বাই a স্কোয়ার মাইনাস y স্কোয়ার বাই b স্কোয়ার ইকুয়াল টু 1, এত পরাবৃত্তের a sec থিটা এত বিন্দুতে অবিলম্বের সমীকরণ, a sec থিটা কমা দিয়ে b tan থিটা, a sec থিটা কমা b tan থিটা, এত পরাবৃত্তের এত বিন্দুতে নরমালের ইকুয়েশনটা আমাদের নির্ণয় করতে বলছে, কার ইকুয়েশন, নরমাল ইকুয়েশন। তাহলে এখান থেকে ডেরিভেটিভ করলে কি দাঁড়াচ্ছে 2x বাই a স্কোয়ার মাইনাস 2y বাই b স্কোয়ার dy বাই dx ইকুয়াল টু 0, dy বাই dx ইকুয়াল টু কত হচ্ছে মাইনাস x বাই a স্কোয়ার, এখানে b স্কোয়ার, এখানে কত হচ্ছে y, dy বাই dx কত হচ্ছে a sec থিটা কমা দিয়ে b tan থিটা, তাই তো, তাহলে a sec থিটা কমা b tan থিটা। আচ্ছা এইটা যখন ওই দিকে চলে যাবে তাহলে মাইনাস, আর এই মাইনাস ছিল তাহলে প্লাস হয়ে যাবে, তো তাহলে কত হচ্ছে b স্কোয়ার x এর জায়গায়
এ সেক থিটা, আর এখানে কত হচ্ছে এ স্কোয়ার ইন্টু ওয়াইয়ের জায়গায় বি টেন থিটা। এখানে এ একটা এ কাটবে, একটা বি কাটবে, তাহলে কত হচ্ছে বি সেক থিটা বাই এ টেন থিটা। পরিষ্কার বোঝা গেছে? এ কাটবে, বি কাটবে, তাহলে বি বাই এ সেক থিটা বাই টেন থিটা। তাহলে নর্মালের ইকুয়েশনটা কি হচ্ছে? ইকুয়েশন অফ নর্মাল, ইকুয়েশন অফ নর্মাল at the point a sec theta কমা দিয়ে b tan theta, তাই তো? তাহলে নর্মালের ইকুয়েশনটা হবে y মাইনাস y1 বলতে b tan theta ইকুয়াল টু মাইনাস dx বাই dy। তাহলে এটা dy বাই dx আছে, dy বাই dx এর মানে এটা, তাহলে মাইনাস dx বাই dy কি হবে? এটা উল্টে যাবে, তার মানে এটা উল্টে যাবে, সামনে একটা মাইনাস হবে আর এটা উল্টে যাবে, তাহলে মাইনাস a tan theta উপরে হবে বাই b sec theta ইন্টু x মাইনাস x1 a sec theta। মাল্টিপ্লাই করে দিলে কি দাঁড়াচ্ছে? by sec theta, b গুণ করলে কত হচ্ছে b স্কোয়ার sec theta ইন্টু tan theta, এটার সাথে এটা গুণ করলে মাইনাস ax tan theta মাইনাস এ প্লাস এ স্কোয়ার sec theta ইন্টু tan theta, sec theta ইন্টু tan theta। এটা এইদিকে আসলে কত হচ্ছে ax tan theta প্লাস এখানে কত হচ্ছে by sec theta, আর এই পার্টটাকে আর এই পার্টটাকে দেখো, এই পার্টটা ওইদিকে গেলে কত হবে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার sec theta ইন্টু tan theta। পরিষ্কার? এবার sec theta tan theta দিয়ে ভাগ করে দেবো পুরো ইকুয়েশনটাকে, তাই করা আছে? না, করা নেই, এটাই অ্যান্সার আছে। ax tan theta by sec theta a স্কোয়ার প্লাস বি স্কোয়ার sec theta ইন্টু tan theta, তার মানে বি নাম্বার অপশন। আগেরটাও সত্য ছিল, এটাও সত্য, তাই তো? তাহলে অপশান বি। নাম্বার 9 কি দেওয়া আছে? একদম ইজি ম্যাথ, সব স্পর্শক আর অবিলম্ব নির্ণয় করতে বলেছে। এগুলো ক্রিটিক্যালের কিচ্ছু নেই, একদম ইজি দেওয়া আছে, তোমরা প্রত্যেকেই পারবে, তবুও আমি কিন্তু ম্যাথগুলো করে দিচ্ছি, ঠিক আছে? নেক্সট নাম্বার 9 দেওয়া আছে। নাম্বার 9 কি দেওয়া আছে? x ইকুয়াল টু a sec theta আর y ইকুয়াল টু b tan theta, তাই না? স্পর্শকের সমীকরণ নির্ণয় করতে বলেছে আর অবিলম্বের সমীকরণ নির্ণয় করতে বলেছে। তো চলো, এর স্পর্শকের সমীকরণটা কি হবে? তাহলে এখান থেকে dx বাই d theta, তাহলে a sec theta ডেরিভেটিভ sec theta ইন্টু tan theta, এখান থেকে কত হচ্ছে dy বাই d theta b tan theta ডেরিভেটিভ sec স্কোয়ার theta। নাও স্পর্শকের সমীকরণ বের করার জন্য dy বাই dx, তাহলে dy বাই dx কত হচ্ছে b sec স্কোয়ার theta, আর নিচে কত হচ্ছে a sec theta ইন্টু tan theta। পরিষ্কার? একটা সেক কাটবে, তাহলে উপরে হচ্ছে b sec theta আর নিচে কত হচ্ছে a tan theta, তাই না? তাহলে স্পর্শক কি দাঁড়াবে? স্পর্শক y মাইনাস y1 b tan theta ইকুয়াল টু dy বাই dx কত b sec theta বাই a tan theta ইন্টু x মাইনাস x1 কত a sec theta। পরিষ্কার? তাহলে এটাকে মাল্টিপ্লাই করলে কত হচ্ছে ay tan theta ab মাইনাস ab tan স্কোয়ার theta, এটা দিয়ে গুণ করলে কত হচ্ছে bx sec theta মাইনাস ab sec স্কোয়ার theta, তাই না? এই bxটাকে এদিকে রাখবো, ayটাকে ওইদিকে নিয়ে যাচ্ছি, এটা ওইদিকে নিয়ে গেলে মাইনাস হয়ে যাবে, আর bx sec theta যা ছিল তাই আছে, bx sec theta মাইনাস ay tan theta, এই পার্টটা এদিকে নিয়ে আসলে কত হবে? প্লাস হয়ে যাবে, এবং ab কমন যাচ্ছে, কমন গেলে কত হচ্ছে sec স্কোয়ার theta মাইনাস tan স্কোয়ার theta। বুঝতে পারলে? এই abটাকে এদিকে নিয়ে আসলাম, নিয়ে ab কমন নিলাম, তাহলে এটা মাইনাস আছে, এদিকে আসলে প্লাস হয়ে যাবে, এই যে sec স্কোয়ার theta আর মাইনাস tan স্কোয়ার theta, এই যে মাইনাস tan স্কোয়ার theta, আর ab কমন নেওয়া হয়ে গেছে।
ঠিক আছে, তাহলে এখান থেকে এটার মান কত হয়ে যাচ্ছে 1। এবার এ বি দিয়ে ভাগ করে দাও, তাহলে এখানে বি আর বি কেটে যাবে, তাহলে এ এক্স সেক থিটা বাই এ, বি আর বি কাটবে, মাইনাস এখানে কত হচ্ছে এ আর এ কাটবে, তাহলে ওয়াই ট্যান থিটা বাই বি ইকুয়ালস টু 1। পরিষ্কার বোঝা গেছে? এই হচ্ছে আমাদের স্পর্শকের সমীকরণ। আর কি নির্ণয় করতে বলেছে? আর নির্ণয় করতে বলেছে এক্স সেক থিটা বাই এ ওয়াই ট্যান থিটা বাই বি ইকুয়ালস টু 1। আচ্ছা, তো স্পর্শকের সমীকরণ যেটা এসছে সেটা এখানে আমাদের মাইনাস এসছে, কিন্তু বইয়ের মধ্যে যেটা দেওয়া আছে সেটা প্লাস আছে, তাহলে এটা কি মিথ্যা, তাই তো? তার মানে এই অপশনটা মিথ্যা। নেক্সট, এবার ট্যানজেন্টের ইকুয়েশনটা কি দাঁড়াচ্ছে? চলো ট্যানজেন্টের ইকুয়েশন করে। ট্যানজেন্টের ইকুয়েশন কি দাঁড়াবে? ট্যানজেন্টের ইকুয়েশন এই নর্মালের ইকুয়েশন, দ্য ইকুয়েশন অফ নর্মাল, দ্য ইকুয়েশন অফ নর্মাল অ্যাট কত এ সেক থিটা দিয়ে বি ট্যান থিটা, এই পয়েন্টে নর্মালের ইকুয়েশনটা কি হচ্ছে? ওয়াই মাইনাস বি ট্যান থিটা, ওয়াই মাইনাস বি ট্যান থিটা আর মাইনাস ডিএক্স বাই ডিওয়াই। তাহলে এটা ডিওয়াই বাই ডিএক্স এর মান, তাহলে মাইনাস ডিএক্স বাই ডিওয়াই করতে গেলে কি হবে? এটা উল্টে যাবে, তাহলে মাইনাস এ ট্যান থিটা বাই বি সেক থিটা ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান বলতে এ সেক থিটা, তাই তো? এটা হচ্ছে নর্মালের ইকুয়েশন, গুণ করো, তাহলে কত হচ্ছে বি ওয়াই সেক থিটা, এখানে কত হচ্ছে বি স্কোয়ার সেক থিটা ইন্টু ট্যান থিটা ইকুয়াল টু এখানে কত হচ্ছে মাইনাস এ এক্স ট্যান থিটা মাইনাস এ প্লাস এ স্কোয়ার ট্যান থিটা ইন্টু সেক থিটা, তাই তো? এটা গুণ করে দিলাম। এই পার্টটাকে এবার এদিকে নিয়ে আসো, তাহলে কী দাঁড়াচ্ছে? এ এক্স ট্যান থিটা প্লাস বিওয়াই সেক থিটা ইকুয়াল টু এখানে কত আছে? এ স্কোয়ার, এটা ওই দিকে গেলে কী হয়ে যাবে? প্লাস বি স্কোয়ার, আর কমন কত যাচ্ছে? সেক থিটা ইন্টু সেক ট্যান থিটা, সেক থিটা ইন্টু ট্যান থিটা, সেক থিটা ট্যান থিটা দিয়ে ভাগ করে দাও, তাহলে ট্যান থিটা কাটবে, তাহলে এ এক্স বাই সেক থিটা প্লাস এখানে সেক থিটা আর সেক থিটা কাটবে, তাহলে বি ওয়াই বাই ট্যান থিটা ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। কী আছে অপশানে? এ এক্স বাই সেক থিটা প্লাস বি ওয়াই বাই ট্যান থিটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তার মানে এটা সত্য, তাই তো? এটা সত্য। তাহলে কত নাম্বার অপশান? ডি নাম্বার অপশান। পরিষ্কার? নাম্বার 9 হলো। এবার নাম্বার 10। 10 কি দেওয়া আছে? নাম্বার 10 পড়তে থাকো। দশের দুটো কার্ভ দেওয়া আছে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার, এটা 1 নাম্বার। আরেকটা কার্ভ দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার রুট 2, তাই তো? বলছে এই বক্র দুটির অন্তর্গত কোণ π/4। তাহলে এখান থেকে বক্র দুটির অন্তর্গত কোণ π/4 কী করে হবে? তাহলে এখান থেকে দেখো, আচ্ছা এটাকে আর এটাকে সমাধান করে নিই আগে, 1 আর 2কে সমাধান করি। 1 প্লাস 2 দুটোকে যদি প্লাস করি কি হবে? ওয়াই স্কোয়ার আর ওয়াই স্কোয়ার কেটে যাবে, থাকছে কত? 2x স্কোয়ার। তাহলে এটা আর এটা প্লাস হচ্ছে, সঙ্গে এ স্কোয়ার কমন যাচ্ছে, এ স্কোয়ার কমন যাচ্ছে, থাকছে কত? রুট 2 প্লাস 1, তাই তো? ইমপ্লাইজ এক্স স্কোয়ার ইকুয়াল টু কত হচ্ছে? এ স্কোয়ার ইন্টু রুট 2 প্লাস 1 বাই 2, এটা এক্স স্কোয়ারের মান। আর 2 মাইনাস 1 যদি করি, 2 মাইনাস 1, তাহলে এটার থেকে এটা মাইনাস করলে এক্স স্কোয়ার কাটবে, ওয়াই স্কোয়ার আর ওয়াই স্কোয়ার কত হচ্ছে? 2y স্কোয়ার, এখানে এ স্কোয়ার কমন যাবে, তাহলে কত হচ্ছে? রুট 2 মাইনাস 1 ইমপ্লাইজ ওয়াই স্কোয়ার ইকুয়াল টু দাঁড়াচ্ছে কি? এ স্কোয়ার ইন্টু রুট 2 মাইনাস 1 বাই 2। পরিষ্কার? এইবার এই বক্র দুটির অন্তর্গত কোণের মান নির্ণয় করতে হবে। তাহলে এখান থেকে 1 ইমপ্লাইজ ডেরিভেটিভ করলে কত হচ্ছে? 2x মাইনাস 2y dy বাই dx
ইকুয়াল টু 0 ইমপ্লাইজ ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু কত হচ্ছে এক্স বাই ওয়াই। পরিষ্কার? এটাকেও যদি ডেরিভেটিভ করি কী দাঁড়াবে? 2 ইমপ্লাইজ ডেরিভেটিভ করলে কত দাঁড়াচ্ছে 2x প্লাস 2y ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু 0 ইমপ্লাইজ ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু কত হচ্ছে মাইনাস এক্স বাই ওয়াই। পরিষ্কার বোঝা গেছে? এটা হচ্ছে M1 আর এটা হচ্ছে আমাদের M2। আমরা ফর্মুলা জানি tan থিটা ইকুয়াল টু M1 মাইনাস M2 বাই 1 প্লাস M1 M2, তাই তো? এবার M1 এর মান কত x বাই ওয়াই, M1 মাইনাস M2 এর মান কত এটা, তাহলে মাইনাসে প্লাস x বাই ওয়াই M1 মাইনাস M2 বাই 1 প্লাস M1 M2 x বাই ওয়াই ইন্টু মাইনাস x বাই ওয়াই। এটা লসাগু করলে কত হচ্ছে y লসাগু x বাই ওয়াই আর x বাই ওয়াই যোগ করলে কত হচ্ছে 2x বাই ওয়াই। পরে যাবে 2x বাই ওয়াই, এটার সাথে এটা গুণ করলে কত হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। আর এই ওয়াইটা লসাগু ছিল, এই ওয়াইটা উপরে পাঠিয়ে দিলাম, ঠিক আছে? ওয়াই আর ওয়াই গুণ করলে ওয়াই স্কোয়ার লসাগু হচ্ছে, তাহলে ওয়াই স্কোয়ার উপরে উঠবে, একটা ওয়াই কাটবে, তাহলে দাঁড়াচ্ছে কি 2xy বাই ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে? এবার মানগুলো বসিয়ে দাও, এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারের মানগুলো। চলো এখানে বসাই। আচ্ছা এখানে বসাচ্ছি, তাহলে tan থিটা ইকুয়াল টু 2xy 2x, এক্সের মান কত, এক্স বলতে এই স্কোয়ারটা এদিকে রুট হয়ে যাবে, তাহলে কত হচ্ছে রুটের মধ্যে এ স্কোয়ার √2 প্লাস 1 বাই 2, এটা একটা হলো। আর ওয়াইয়ের মান কত হবে আবার রুটের মধ্যে, তো একটা রুটের মধ্যেই রাখছি আমি, কত হবে এ স্কোয়ার বাই 2 ইন্টু √2 মাইনাস 1 √2 মাইনাস 1, তাই তো? এই এক্স আর ওয়াইয়ের জায়গায় এক্স আর ওয়াইয়ের মান বের করে বসিয়ে দিলাম। ডিভাইডেড বাই কত হচ্ছে, ডিভাইডেড বাই হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটা মাইনাস এটা, তাহলে কত হচ্ছে এ স্কোয়ার বাই 2 √2 মাইনাস 1 মাইনাস এ স্কোয়ার বাই 2 √2 প্লাস 1। পরিষ্কার? এটা হচ্ছে মড। আচ্ছা আমি একটু উপরের দিকে মুছে দিচ্ছি, তো উপরের দিকে একটু মুছে দিই আমি এই জায়গাটা, এই ক্যালকুলেশনটা আমাদেরকে করতে হবে। তাহলে কত হচ্ছে এখান থেকে tan থিটা 2 ইন্টু, এখানে দেখো এ স্কোয়ার, তাহলে বাইরে আসবে এ স্কোয়ার, এখানে 2 কত, দুটার 2 আছে, তাহলে একটা 2 বাইরে আসবে, আর এখানে রুটের মধ্যে কত থাকছে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার বলতে 2 এর √2 তার স্কোয়ার 2 মাইনাস 1, তাই তো? আর নিচে হচ্ছে এ স্কোয়ার বাই 2 কমন যাচ্ছে, √2 এখানে কত হচ্ছে √2 মাইনাস 1 মাইনাস √2 মাইনাস 1, এটা কাটলো, এই এ স্কোয়ার বাই 2 কাটলো, এটা মড ছিল, তাই না? উপরে 2, এখানে 2 মাইনাস 1 1, আর নিচে মাইনাস 1 কত হচ্ছে -2, এটা মড, তাহলে -2, তাহলে ইকুয়াল টু কত হচ্ছে +1, তাহলে +1 যখন এসছে এটা কাটলো, এখানে -1 আসছে, -1 এর মড, তো -1 এর মড কি +1, তাহলে কি হচ্ছে এখানে tan π/4, তাহলে থিটার মান কি দাঁড়াচ্ছে π/4, তাহলে এটা কি হচ্ছে আমাদের সত্য, তাই না? এবার পরের কি বলছে, জাস্ট ফর্মুলাটা তুলে দিয়েছে, কি বিবৃতি টুয়ে জাস্ট ফর্মুলাটা তুলে দিয়েছে। কি ফর্মুলা তুলে দিয়েছে? tan থিটা ইকুয়ালস টু m1 মাইনাস m2 বাই 1 প্লাস m1 m2, এই ফর্মুলাটা জাস্ট তুলে দিয়েছে, তো এটাও সত্য। তাহলে 10-এর কত নাম্বার অপশান? অ্যাসারশন রিজনিং 10-এর সি নাম্বার। তো যাই হোক, এ দুটো করে দেওয়া হলো। তো এই অ্যাসারশন রিজনিংয়ের উপরে যে ম্যাথগুলো ছিল, সেই ম্যাথগুলো আজকে কমপ্লিট হয়ে গেল। এর পরের ভিডিওতে বাকি ম্যাথগুলো দেওয়া হবে।
যদি ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং স্কিপ না করে প্রথম থেকে লাস্ট অবধি পুরোটাই দেখার চেষ্টা করবে। ধন্যবাদ।